ঈমান আনার পর যদি মানুষ কাফের হয়, এমন ঘটনা রাসূলের জামানায় ঘটতে পারে, আজকের যুগে এ জাতীয় ঘটনা ঘটার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ না করুক আজকের মাহফিলে আমরা যারা আছি, আমাদের কারো ব্যাপারে যদি সেটা প্রযোজ্য হয়, তাহলে উপায় নাই। নবী এবং রাসূল ব্যতীত কারো ঈমানের গ্যারান্টি নাই। খুব ভালো করে শুনে, নবীর সাহাবাদের ঈমানের পর্যন্ত নিশ্চয়তা নাই, কারণ সাহাবাদের মাঝেও এমন লোক ছিল রাসূলের হাতে কালেমা পড়ার পরে আবার মুরতাদ হয়ে গেছে। কোন নবী কখনো মুরতাদ হবে না, নবী কাফের হবে না, এজন্য নবীদেরকে বলে মাসুম। এই শব্দটা কি আপনারা শুনেছেন? আল্লাহর নবীগণ মাসুম? হ্যাঁ না, কিছু তো কয় না দেখি রে ভাই। শুনেছেন? নবী ছাড়া কেউ মাসুম আছে? ইয়েস, নবী ব্যতীত কেউ মাসুম না। সবারই গুনাহ হতে পারে, ঈমান চলে যেতেও পারে, আপনি এবং আমিও তা থেকে মুক্ত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন ব্যক্তির নাম ছিল ইবনু খাতাল, খা তোয়া লাম খাতাল। সে রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়েছিল এবং সে মদিনায় হিজরত করেও এসেছিল, কিন্তু কিছুদিন মদিনায় থেকে কয়েকদিন পরে পালায়া মক্কায় চলে গেছে, ঈমান হারা হয়ে মুরতাদ। ওই ইবনু খাতাল মক্কার বাজারে বাজারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে উচ্চারণা করে কবিতা লিখে লিখে আবৃত্তি করে বেড়াতো। সে রাসূলের বদনাম করে বেড়াতো। অথচ কিছুদিন আগে সে কি ছিল? কথা বলেন না কেন? কিছুদিন আগে কি ছিল? আর এখন সে রাসূলের বদনাম করে, কবিতা লিখে রাসূলের বিরুদ্ধে। এই অবস্থা মক্কা বিজয় হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন তিনি ঘোষণা করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুমুত তুলাকাব। ও মক্কার কাফেরেরা, তোমাদের কোনো প্রতিশোধ আমি নেব না, সবাইকে ক্ষমা করে দিলাম, তবে ইল্লা ফুলানান ওয়া ফুলানান ওয়া ফুলানা। কয়েকটা নাম উচ্চারণ করে রাসূল বলেন, অমুক অমুক অমুকের ক্ষমা নাই। হাইসু ওয়াজাদতুমুহুম ফাকতুলুহুম, তাদেরকে তোমরা যেখানে পাও সেখানেই হত্যা করো। কয়েকজনকে রাসূল ক্ষমা করেন নাই, তাদের মাঝে ইবনু খাতালও ছিল, কারণ সে কুফরিতে সীমা লঙ্ঘন করেছে। ইবনু খাতাল যখন এই ঘোষণা শুনল যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কাফেরকে ক্ষমা করেছে, কিন্তু আমার তো ক্ষমা নাই, তাই সে ঘর থেকে বেরিয়ে এক দৌড়ে সে কাবার অঙ্গনে চলে গেল। কারণ সে জানতো পবিত্র কোরআন মাজিদে আছে কাবার সীমানাতে মারামারি করার অনুমতি নাই। কোরআনে আছে ওয়াং দাখালাহু কানা আমিনা, যে হারামে প্রবেশ করবে সে নিরাপদ। এই কথা সে জানতো, তাই সে মনে মনে ভাবে আমাকে যেখানে পাও সেখানে হত্যা করা হবে, এই হুকুম দেয়া হলো, তাহলে আমি কাবা শরীফে চলে যাই, দেখি মারো কেমনে, আর মারলে তো আল্লাহর কথাও মান্য হবে। এজন্য সে দৌড় মাইরা কাবা শরীফের গিলাফের সাথে বুক লাগাইয়া গিলাফ জড়াইয়া ধরে বসে আছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের পরে যখন কাবার অঙ্গনে গেলেন, কাবার ভিতরে ৩৬০টা মূর্তি ছিল, কাবার বাহিরে মূর্তি ছিল, কাবাটা কাফেরদের দখলে ছিল, কিন্তু মক্কা বিজয়ের পরে এটা কি কাফেরদের দখলে আছে? নাই।
মক্কার কাফেররা আল্লাহর ঘর কাবা, এটা ইব্রাহিম আলাইহিস সালামের তৈরি করা ঘর, ওইটাকে জবরদখল করে মনে যেমনে সেমনে ব্যবহার করছে। তাওহীদের ঘরকে তারা শিরকের ঘরে পরিণত করছে। ঠিক গত 15 বছর বাংলাদেশটাকে তারা দখল কইরা যা মনে চা তা করছে, ঠিক না? আবু জেহেলদের সাথে ভালোই মিল ছিল গত 15 বছর। এদেশে কত সম্মানী মানুষকে অপমান করছে, কত নিরপরাধ মানুষকে ফাঁসিতে ঝুলাইছে, বিনা দোষে মামলা দিয়া জেল খাটাইছে। এ জুলুম কি যশোরের ইয়া হয় নাই, যে করগাছাতে হয় নাই? আপনাদের পাশের জেলা সাতক্ষীরাতে কত বাড়ি ঘর পর্যন্ত মানুষের বুলডোজর দিয়ে ভেঙে ফেলেছে। কিন্তু আল্লাহর শুকরিয়া, আগস্ট বিপ্লবের পর এমন বিজয় হয়েছে, যারা জালেম ছিল এখন তারাই পরিচয় দেওয়ার সাহস করে না, সব পালাই গেছে। ইবনে খাতাল কাবার গিলাফ ধরে বসে আছে। সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিপোর্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন যেখানে পাও তাদেরকে সেখানে হত্যা করো, কিন্তু আল্লাহ তো কোরআনে বলছে এই জায়গাটা নিরাপদ। এখন সে তো কাবার গিলাফ ধরে বসে আছে, কি করব? নবীজি তখন বলেন, আজকের একদিনের জন্য আল্লাহ তাআলা কাবার অঙ্গনে হত্যা করার অনুমতি দিছে। আল্লাহর কাবা আজকে কোনো জালেমকে আশ্রয় দেবে না। আল্লাহ আমাকে আজকে দিনের জন্য অনুমতি দিছে, সেখানে হত্যা করো। কিয়ামত পর্যন্ত এটা হারাম, পবিত্র, যুদ্ধ বিগ্রহ নিষেধ, কিন্তু আজকে জায়েজ হত্যা। ইবনে খাতালকে সেখানে হত্যা করা। রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ার পরে যদি ঈমান হারানোর সম্ভাবনা থাকে, তাহলে ঈমান নিয়ে আমাদেরও একটু টেনশন করা দরকার আছে না নাই? কারণ যদি ঈমান না থাকে তাহলে জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য প্রথম শর্তই হলো ঈমান, দ্বিতীয় শর্ত হলো নেক আমল। ঈমান যদি না থাকে তাহলে আপনি নবীর বাবাও যদি হন, আপনাকে আল্লাহ জান্নাত দেবেন না। যেমন আজরকে আল্লাহ জান্নাত দেবে না, অথচ ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। ঈমান যদি না থাকে আপনি নবীর ছেলে হলো জান্নাত পাবেন না। যেমন নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জাহান্নামী, কারণ কেনান ঈমান আনে নাই। দুইজন নবীর বউ জাহান্নামী, দুইজন নবীর স্ত্রী জাহান্নামী। যে দুইজন মহিলা নবীকে রান্না করে খাওয়াইছে, নবীর বাচ্চা পেটে ধারণ করেছে, এক কম্বলের নিচে ঘুমাইছে, স্বামী স্ত্রীর কি মিল, কি মহব্বত, কি ভালোবাসা, অথচ দুইজন নবীর বউ জাহান্নামী, হযরত নূহ এবং হযরত লূত আলাইহিমুস সালাম। কারণ তারা দুজনে ঈমান আনে নাই। লূত এবং নূহ আলাইহিমুস সালামের স্ত্রী ছিল কাফের। কাফের যদি হয় জান্নাত নাই। এখন আমরা সবাই জান্নাতে যেতে চাই, এই জান্নাতে যাওয়ার জন্যই তো এই মাটির মাঝে এসে মাহফিলে বসে আছেন, ঠিক না? কি যাওয়ার সময় কি খিচুড়ি দেবে, বিরিয়ানি দেবে নাকি? আর যদি দেয় ওইটার জন্য আমরা আসি না, দিলে হাদিয়া, না দিলে মনে কোনো কষ্ট থাকে না, ঠিক কি না? আমরা এসেছি আল্লাহর জান্নাতের পথ কেমনে পাওয়া যায় শোনার জন্য, বুঝার জন্য। ঈমান যদি না থাকে কপালে জান্নাত নাই। এখন যে আয়াত আমি পড়ছি সেই আয়াতে আল্লাহ তাআলা বলে ঈমান ছিল ঈমান নাই, ঈমান ছিল ঈমান নাই, এমন ঘটনা ঘটবে। তাহলে আমাদের ঈমান আছে না গেছে গা, একটু আলোচনা করে, একটু পর্যালোচনা করে, হিসাব নিকাশ করে একটু দেখা দরকার আছে না নাই? 1 লক্ষ টাকা পকেটে নিয়ে 1 লাখ টাকার একটা ভান্ডিল 1000 টাকার নোটের আপনি পকেটে নিছেন, তারপরে আপনি এখান থেকে যশোর, আপনি এই জিকরগাছা থেকে যশোর রওনা দিচ্ছেন, যেই কোনো একটা জরুরি কাজে 1 লাখ টাকা নিয়ে রওনা দিচ্ছেন।
আপনি লোকাল বাসে উঠছেন, ওঠার পরে আপনি যশোর যাচ্ছেন, আপনার পকেটে 1 লাখ টাকা আছে, তাই আপনি অন্য দিনের মতো আজকে কিন্তু লোকাল বাসে উঠেই চোখ বন্ধ কইরা ঘুম দেবেন না। আজকে আপনি সজাগ থাকবেন এবং যেই পকেটে টাকাটা রাখছেন ওই পকেটের উপরে হাতটা দিয়া রাখবেন, মাঝে মাঝে চাপ দিয়াও দেখবেন যে কোনো পকেট মাইর নিলে কিনা। যেদিন আপনার পকেটে কোনো টাকা পয়সা নাই, আছে 20, 30, 50 টাকা, ওদিন আপনি ঘুমাবেন নাক ডেকে, অসুবিধা নাই। সেদিন পুরা গাড়িতে পকেট মার 20 জন থাকলে আপনার টেনশন নাই, কিন্তু পকেটে যখন টাকা আছে আপনার সজাগ থাকা উচিত, না হয় কিন্তু টাকা হারিয়ে যাবে। যাদের ঈমান নাই তাদের টেনশন নাই, আমরা যারা ঈমানদার শয়তান ঈমান চুরি করার সম্ভাবনা আছে না না? সাবধান থাকবেন, নচেত যেই কোনো দিন ঈমান চলে যেতে পারে। প্রিয় ভাইরা, قال رسول الله صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم। নবীজি বলেন, কিয়ামত যখন আগাবে, কিয়ামতের আগে সূর্য ডুবার পরে চারদিকে যেমন আধারে ঢেকে যায়, অন্ধকার নেমে আসে, দুনিয়ার চারদিক থেকে কুফরির ফিতনা বের হবে। উদাহরণটা কি চমৎকার! সূর্য ডুবে গেলে পৃথিবী কি আর আলোকিত থাকে? চারদিক থেকে অন্ধকার। নবীজি বলেন যে এইরকম অন্ধকারের মতো পৃথিবীর চারদিক থেকে কুফরির ফিতনা আসবে। ফিতান, ফিতনা শব্দের বহু বচন। তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহু ফিহা আর-রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই ফিতনার যুগে কিয়ামতের আগে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। রাসূলুল্লাহর হাদিসের উপর বিশ্বাস আছে না? রাসূল বলে সকাল বেলায় মুমিন, সন্ধ্যা বেলা হয়ে যাবে কাফের। وقال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهوي بها في جهنم। অন্য হাদিসে রাসূল বলেন, এমন কথা বলবে মানুষ, হয়তো সিরিয়াসলি বলে নাই, হাসতে হাসতে বলেছে, কিন্তু একটা কথার কারণে ঈমান শেষ, আল্লাহ তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দেবে। যেই কথাকে আমাদের দেশে বলে কুফরি কালাম। আমি জানি না এই শব্দটা আপনাদের দেশে পরিচিত আছে কিনা। শুনেছেন কুফরি কালাম শব্দটা? শুনছেন? অর্থাৎ কালাম মানে বাক্য, কুফরি মানে কুফর। অর্থাৎ মানুষ এমন কথা বলবে যেটা বলার সাথে সাথে কুফর হবে। কুফর যখন হয় ঈমান তখন আর থাকে না। ঈমান চলে যায় 10 কারণে। কয় কারণে? এই ভাইয়েরা কথা বলেন না, বলেন না আমার সাথে, কয় কারণে? ওয়াজগুলো একটু মনোযোগ দিয়ে শুনে বাড়ি যাবেন। আমাদের দেশে তো অনেকেই ওয়াজ শুনতে আসে না, আওয়াজ শুনতে আসে। হুজুরের কণ্ঠ যদি ভালো হয়, সুর দিয়ে টান মারে, মিছা কথা ওয়াজ করে, তাও কয় যে দারুণ ওয়াজ। আবার কিচ্ছা কইতে কইতে হাসায়, তারপরে কাঁদায়, এরকম করে করে 1-1.5-2 ঘন্টা চলে যায়। আর যাওয়ার সময় দাদা নাতি গল্প করে, নাতি জিজ্ঞাসা করে, দাদা আজকের ওয়াজটা কেমন লাগছে? দাদা উত্তর দেয়, দারুণ ওয়াজ। হুজুরে কি ওয়াজ করছে মনে আসেনি? দাদা কয়, হেডা তো মনে নেই। ওয়াজ যা শুনেছে মাঠে রেখে চলে গেছে। এই জাতীয় ওয়াজ আমি করতে অভ্যস্ত নই। দূরত্বের কারণে কম আসি আপনাদের দেশে, মাঝে মাঝে আসি, খুবই কম। আলহামদুলিল্লাহ, আমার মাহফিলের শ্রোতাও ভিন্ন। কিসসা শুনতে, কাহিনী শুনতে, সুর শুনতে আসে না। যারা আসে কোরআন হাদিস শুনতে আসে, কারণ হেদায়াতের কিতাব আল্লাহর কোরআন, ঠিক না? 10 মিনিট শুনবেন, আসল কথা শুনেন। একটু আজকে মজা না পান, আমার কণ্ঠ তো খুব ভালো না, আবার একটু সর্দিও লাগছে। মজা কম হলেও মাঝে মাঝে ওষুধ যখন বাচ্চাদেরকে আমরা খাওয়াই, সিরাপ,
যেই সিরাপ তিতা খাইতে না চাইলে তার মাঝে চিনি মিশাইয়া খাওয়াই না। তো আজকে মজা না লাগবে, একটু চিনি মিশাইয়া একটু মজাটা নিয়ে। 10টি কারণে ঈমান চলে যাবে। আমি এই নিয়ে বই লিখেছি, আমার লেখা মোট 8টি বই আছে আলহামদুলিল্লাহ। তার মাঝে একটা বই ঈমান কুফর ও নিফাক। এই বইটা আমি 10 কারণে ঈমান ভাঙ্গে লিখেছি। ও প্রিয় ভাইরা, মক্তবে শিখেছেন অজু ভাঙ্গার কারণ, মক্তবে শিখেছেন কোন কোন কাম করলে নামাজ ভেঙে যায়, কোন কোন কাজ করলে রোজা ভেঙে যায়। রোজা ভঙ্গের কারণ জানেন, নামাজ ভঙ্গের কারণ জানেন, নামাজে খারাইছেন, এরপরে হঠাৎ করে পেট খারাপ, একটু হাওয়া বাইর হয়ে গেছে, নামাজ কি চলবে না শেষ? নামাজটা ভেঙে গেছে কারণ অজুটা শেষ। রোজা রেখেছেন, অজু করতে গেছেন, অজু করা অবস্থায় কুলি করার সময় পানি পেটে চলে গেছে, রোজা কি আছে না ভেঙে গেছে? রোজা ভাঙ্গার কারণ শিখেছেন, অজু ভাঙ্গার কারণ শিখেছেন, নামাজ ভাঙ্গার কারণ শিখেছেন। 10 কারণে ঈমান ভেঙে যায়। এই 10 কারণ কয়জনে শিখেছেন? 100 জন মুসলমানের 90 জনই জানেন। ও দোস্ত, আপনি যদি ঈমান ভাঙ্গা অবস্থায় মরে যান আর আল্লাহর সামনে যাইয়া দেখেন আপনার ঈমান নাই, কপালে জান্নাত নাই, অথচ আপনি নামাজি, আপনি রোজাওয়ালা, আপনি কিন্তু নামাজ ছাড়েন নাই, আপনি বেঈমান অথচ নামাজ পড়েন। قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم মুমিনুন। আমার রাসূল ভবিষ্যৎবাণী করেছেন এমন এক জামানা আসবে, যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, একটারও ঈমান থাকবে না। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ পড়েন। ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি সব বেঈমান। এমন একটা জামানা আসবে যেই জামানায় মসজিদে নামাজই থাকবে, ঈমানদার থাকবে না, সব কাফের। কাফেররা নামাজ পড়বে। রাসূলুল্লাহর এই হাদিস, এমন একটা জামানা আসবে। আপনাদেরকে জিজ্ঞাসা করি, একটু বলেন তো, ওই জামানা আসবে না এসে গেছে? ইয়েস, এসে গেছে। কারণ বাংলাদেশে আমি এমন মসজিদ চিনি যে মসজিদের ইমাম কাফের, মুয়াজ্জিন কাফের, মুসল্লি সবগুলা কাফের। এই মসজিদ আপনারাও চিনবেন। যদি ঢাকায় যান তাহলে বকশীবাজার একটা জায়গা আছে, মাদ্রাসা আলিয়ার পাশে, মাদ্রাসা বোর্ডের পাশে। ওই বকশীবাজারে মাদ্রাসা আলিয়ার কাশগড়ি হলের সামনেই একটু দূরে একটা মসজিদ আছে কাদিয়ানীদের, আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানীদের মসজিদ। ইমাম ও কাদিয়ানী, মুয়াজ্জিন ও কাদিয়ানী, মুসল্লি ও কাদিয়ানী, নামাজ পড়ে 5 ওয়াক্ত। আওয়াজ করে বলুন তো, কাদিয়ানী মুমিন না কাফের? তাহলে কাদিয়ানী ইমাম 5 ওয়াক্ত নামাজি, কিন্তু ইমাম সাহেব কাফের। এখন প্রশ্ন হতে পারে, কাদিয়ানী কেন কাফের, ইমান কেন নাই? একটু পরে আমরা বলবো। ও দোস্ত, আপনারা বলুন তো, মসজিদে আল্লাহরে সেজদা করে, আবার মাজারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, এমন নামাজি 2-4 জন আছে না নাই? যশোর এলাকায় আছে নিবন্ধ পীর, সরাসরি পীর সাহেব সেজদা নেয়, মুরিদ সেজদায় পড়ে থাকে, এমন জালেম আছে না নাই? আচ্ছা, যে মাজারে সেজদা দিল লোকটা মোমেন না মুশরিক? ঈমান আছে না গেছে? ঈমান তো শেষ। 10টা কারণ আছে এমন, আমি বলবো 1, 2, 3, 4 করে 10, আর আপনি শুনবেন। শোনার পরে যদি আপনি মনে করেন যে সারছে কাম, এই কাম তো আমিও করছি, তাহলে তাওবা করে নতুন করে ঈমান আনার সুযোগ আছে না নাই? কিন্তু যদি আপনি না বুঝা মইরা যান, আল্লাহর সামনে গিয়া টের পান যে আপনার ঈমানই নাই, তখন তাওবা করে ঈমান আনার সুযোগ আর আছে? সব শেষ। আমার প্রিয় ভাইয়েরা, মানুষ সকালবেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। কিয়ামতের আগে এত ফিতনা আসবে। এই ফিতনা বাংলাদেশে চরম আকার ধারণ করেছে। আমার দোস্ত,
আপনাদের এলাকায় যে পুকুর আছে, নদী আছে, বিশাল বড় পুকুর, পানিগুলাও সুন্দর সাদা, কিন্তু পুকুরের পানি আমরা না ফুটাইয়া পান করি না। কারণ এক গ্লাস পানি যদি পুকুর থেকে নেন তাহলে দেখতে মনে হবে কোনো ময়লা নাই, অথচ এর মাঝে জীবাণু আছে না নাই? খালি চোখে ধরা পড়ল না। ওটা যদি আপনি মাইক্রোস্কোপ দিয়ে টেস্ট করেন, তাহলে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তাকাইলে দেখবেন ওই গ্লাসের পানির মাঝে জীবাণু কিলবিল করে হাঁটতেছে। এই পানিটা পান করলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা। ও দোস্ত, খালি চোখে তাকাইলে মনে হয় পানিটা পরিষ্কার, কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে তাকাইলে বোঝা যায় জীবাণু আছে। আমরা সমাজে যখন খালি চোখে তাকাই, এই যে মাহফিলের দিকে তাকাই আসি, খালি চোখে তাকাইলে মনে হয় সব ইমানদার মুসলমান, কিন্তু কোরআন এবং হাদিসের মাইক্রোস্কোপ দিয়া যখন তাকাই তখন দেখি মসজিদও মুসলমানের বড় অভাব, বড় অভাব। আমাদের দেশে অধিকাংশ মানুষই বেঈমান। এমনি কয় আর কি 92% মুসলমান। এটা হলো ভোটার লিস্ট। এই তালিকার মাঝে তাসলিমা নাসরিনের নামও আছে। %92 মুসলমান। কয় কিরে, কয় কিরে। রাসূলুল্লাহ বলছে কিয়ামত যখন ঘনাবে তখন কুফরি বাড়বে, মানুষ কাফের হইতে 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 একটা দিন আসবে যখন আসমানের নিচে জমিনের উপরে ঈমানওয়ালা একজনও আর থাকবে না। সেদিন আকাশ জমিনও আর থাকবে না। কিয়ামত, কিয়ামত আগাবে, মোমেন কমবে, কমতে কমতে একজনও থাকবে না। আর আমি কি দেখি? আমি দেখি 71-এ যখন দেশ স্বাধীন হলো তখন এই দেশে মুসলমান ছিল 7 কোটি, আর এখন 2025 মুসলমান হয়ে গেছে 18 কোটি। তো মুসলমান কি কমছে না বাড়ছে? আগে আসিল বাংলাদেশে 90% মুসলমান, এখন নাকি 92% মুসলমান বাড়তেছে। আচ্ছা, আগামী 10 বছর পরে মানুষ কি 18 কোটি থাকবে না আরো বাড়বে? তাহলে যেমনে মুসলমান বাড়তেছে কিয়ামত হইব কেমনে? একজন থাকলেও তো কিয়ামত হইব না। তাহলে কিয়ামত নিয়ে আপাতত টেনশন না করলেও, আসলে বন্ধু তা নয়। আমাদের দেশের মুসলমানগুলো ভোটার লিস্টিতেই আছে। ওই যে কাজীর গরুর মতো কেতাবে আছে, গোয়ালে নাই। কিতাবে আছে, লেখা আছে 50টা গরু, কিন্তু গোয়ালে যায়া ঘরে যায়া দেখে 10টা, বাকি 40টা কই কই নাই। তো বইতে আছে কই লিখছি। ঠিক আমাদের দেশও 92% মুসলমান ভোটার লিস্টে আছে। বাস্তব মুসলমান যদি 51% থাকতো, কত আগেই দেশে কোরআনের আইন চালু হয়ে যেত। কত আগে কোরআনের আইন চালু হয়ে যেত। 54টা বছর বাংলাদেশ চলছে কোরআনের আইনে না ব্রিটিশ আইনে? যারা জানেন তারা জবাব দেন। 54 বছর বাংলাদেশ চলছে আল্লাহর কোরআন দিয়ে না ব্রিটিশ আইন দিয়া? তো ব্রিটিশ আইন মানলে তুমি আল্লাহর গোলাম হইলা কেমনে? আমার রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, তখন তিনি মদিনা নামক ইসলামী রাষ্ট্রটা চালাইছে নিজের মন মতো না কোরআন মতো? তা আপনি না রাসূলের উম্মত, আপনি না মুমিন, আপনার দেশ কেন চলবে ব্রিটিশ আইনে? কোরআনে আছে চোর ধরে হাত কাটো, আপনার সংবিধান বলে চোর ধরে জেলে দাও। কোরআনে আছে মদ, হাদিসে আছে মদ পান করলে 80 বেত লাগাও। আপনার সংবিধান বলে মদ পান করলে অসুবিধা নাই, সরকার যদি অনুমতি দেয়। যেমন শেরাটন সোনারগাঁ হোটেলে মদের বার আছে না নাই? শেরাটন আর সোনারগাঁতে 2 কাপ মদ খাইলে কোনো বিচারও নাই, পুলিশে ধরতেও যায় না। রাসূল বলেছে মদ পান করলে 80 বেত দিতে হবে, আর আমার দেশে আইন করলো মদ পান করলে জেলে দাও। আল্লাহ আইন দেয় একটা, ব্রিটিশ দেয় আরেকটা। এখন মুসলমান কি আল্লাহরটা মানবে না ব্রিটিশেরটা মানবে? অথচ আমরা কারটা মানতেছি। এরপর আমরা বলি আমরা মুমিন।
মনে মনে কি ভাবেন, হুজুর আমরা আবার কাফের হব কেমনে, ইমান যাবে কেমনে? আমরা তো কোরআন মানি, কোরআন পড়ি, জিকির করি দিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। ও দোস্ত আমার কান খুলে শোনো, পুরা কোরআন অস্বীকার করা লাগবে না কাফের হওয়ার জন্য। যে ব্যক্তি পুরা কোরআন মানে না সে তো কাফের বটে। কেউ যদি বলে 15 পারা মানি আর 15 পারা মানি না, সে কি অর্ধেক মোমেন না কাফের? তো যে পুরা মানে না সে কি? যে অর্ধেক মানে না সে কি? না, অর্ধেক কাফের। যদি কেউ বলে 29 পারা মানি 1 পারা মানি না সে কি? যদি কেউ বলে 113 সূরা মানি 1 সূরা মানি না, কেউ যদি বলে 1 অক্ষর মানি না, সেও কাফের। কাদিয়ানি কাফের হলো তারা 4 অক্ষর মানে না। খা আলিফ তা মিম খাতামান নবিয়্যিন। এ কোরআনের মাঝে আল্লাহ তাআলা বলেছেন নবী মুহাম্মদ শেষ নবী, উনার পরে আর কোন নবী। 1835 সনে গোলাম আহমদ কাদিয়ান নামে একজন ব্যক্তির জন্ম হলো। যৌবনে পদার্পণ করার পরে হঠাৎ করে লোকটা একদিন দাবি করলো সে নাকি আল্লাহর নবী। নাউজুবিল্লাহ পড়বেন না? 1450 বছর আগে আল্লাহ বলে মুহাম্মদ শেষ নবী, আর আজ থেকে 250 বছর আগে গোলাম আহমদ কাদিয়ান দাবি করে সে নবী। একদল হতভাগা বলল ঠিক আছে আপনি নবী, যে দাবি করছে নবী সেও কাফের, যারা তাকে নবী মেনেছে তারাও। কাদিয়ানীরা কাফের হলো কোরআনের একটা মেসেজ রাসূল শেষ নবী অস্বীকার করলো তাই। আর বাকি ইসলাম পুরাটা কাদিয়ানীদের মাঝে আপনি পাবেন। তারাও 5 ওয়াক্ত নামাজ পড়ে আমাদের মতোই, তারাও রোজা রাখে, তারাও হজ করে, তারাও যাকাত দেয়, তাদেরও টুপি দাড়ি পাজামা পাঞ্জাবি পাগড়ি মেসওয়াক সব আছে, ঠিক আপনার যেমন আমার যেমন তাদেরও তেমন। কিন্তু তারা এক জায়গায় পেছ লাগাইছে, ঈমান শেষ। অঙ্কের মতো অঙ্ক, ঈমান হলো অঙ্কের মতো। 10 লাইন লম্বা অঙ্ক, কোন ছাত্র 9 লাইন ঠিক লিখছে, 1 লাইন ভুল করছে, 10-এ কত পাবে? ভাইরা কথা বলে না, ভাইরা বলেন কত পাবে? আরেক ছাত্র 10 লাইনে 10 ভুল করছে, সে কত? আরেকজন লেখে নাই। দেখেন, না লিখলো 0, ভুল 1টা করলো 0, 10টা করলো 0, 5টা করলো 0। অঙ্কে কোনো ভুল গ্রহণযোগ্য না। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত এ কোরআনে যা আছে সব মানা লাগবে, একটা স্বীকার করলে ঈমান থাকবে না, কুফর হয়ে যাবে। কাদিয়ানী তারা কাফের, একটা বিধান মানল না। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, জবাব দিয়েন যারা জানেন। ইবলিস শয়তান সে মোমেন না কাফের? ইয়েস। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সেও কাফের। এবার বলুন তো ইবলিস আল্লাহর কয়টা আইন মানে নাই? মাশাআল্লাহ, জোরে বলেন না কয়টা? আচ্ছা আমরা মানি না কয়টা? হিসাব মিলাইয়েন কিন্তু। قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার সবচেয়ে সচেতন চালাক ওই আল্লাহর বান্দা যে আত্মসমালোচনা করে, নিজেকে কন্ট্রোলে রাখে, নিজের দোষ নিজে খুঁজে বেড়ায়, তারপরে তাওবা করে, সে হলো চালাক। আমরা কি নিজের দোষ খুঁজি না মানুষের দোষ খুঁজি? এটা হলো ব্যাককলের লক্ষণ। আর যে নিজের দোষ খোঁজে এটা হলো চালাক লোকের। প্রিয় ভাই আমার, কওমি আলিয়া মাযহাবি লা মাযহাবি কে আমি লা কে আমি, 18 দেওয়ানবাগ সরসিনা সরমনাই, পীরের মুরিদ গাইরে মুরিদ, আমরা যত আলেম ওলামা আছি সবাই মিলে কাদিয়ানীরে কাফের ফতোয়া দিলাম, কারণ তারা আল্লাহর একটা বিধান মানে না। শয়তান রে কাফের বলে দিলাম, কারণ শয়তান আল্লাহর একটা আইন মানে নাই। আল্লাহ বলেছিলেন আদম রে সিজদা করো, শয়তান কয় করমু না, ঈমান শেষ।
এবার আল্লাহ কই সরু ধরে হাত কাটো, 54 বছরে কাটলেন না। আল্লাহ বলে জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, রাসূল শিখাইছেন, মানলেন না। ডাকাতি করলে শুলে চড়াও, এই আইনও মানলেন না। মদ পান করলে 80 বেত লাগাও, রাসূলুল্লাহর এই আইন মানলেন না। আল্লাহ কোরআনে বলে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। 54 বছর আল্লাহর আইন দিয়া বাংলাদেশ একদিনও চালাইলেন না। শয়তান একটা মানে না, সে কাফের, আর নিজেরা ডজন ডজন বাদ দিলেন। ঈমান আদৌ আছে নাকি? আদৌ ঈমান আছে কি? কি করবেন? প্রত্যেক এক হুজুর ধরে আনছে, এই হুজুর যে আমরা বেঈমান বানাই দিয়ে যেতে গেছে বাড়িতে। কত হুজুর আছে সুবহানাল্লাহর ওয়াজ করবো আর নিজের বেহেশতি ভাবতে ভাবতে বাড়ি চলে যাবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানে রোজা রাখবেন, জিকির করবেন, জান্নাতে ঢুকে যাবেন। এবার মানুষ এই ওয়াজ শুনা নামাজও পড়ে সুদও খায়, নামাজ পড়ে সুদে